পিতামাতা আল্লাহর বিশেষ নিয়ামত। পিতামাতার মাধ্যমে আমরা এই পৃথিবীর মুখ, আলোর মুখ দেখলাম, দুনিয়ার আলোটা আমরা দেখলাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন পিতামাতা। মানুষের মধ্যে প্রথম মা বাবা তৈরি করেছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে আস্তে আস্তে করে বাড়তে বাড়তে আজকে পৃথিবীতে মানুষ ভরে গেছে। পিতামাতার হকের ব্যাপারে, পিতামাতার অধিকারের ব্যাপারে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, সবগুলো আমরা এখানে বলতে পারবো না। রাসূলের অসংখ্য হাদিস পিতামাতার অধিকার এবং হক এ বিষয়ে। একটা হলো সন্তানের হক, আর একটা হলো পিতামাতার হক। পিতামাতার হকের আলোচনাটা আল্লাহ নিজের ব্যাপারে যখন কথা বলেছেন তখন পিতামাতার কথা আলোচনা করেছেন। আল্লাহ নিজে বললেন যে পিতামাতার ব্যাপারে, আল্লাহ তার ইবাদতের ব্যাপারে যখন বললেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না, গোলামি করবে না, এই কথা বলেই আল্লাহ বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা অনুগ্রহ করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে অবধারিত হয়ে গেছে। বিষয়টা কিন্তু পিতামাতার বিষয়টা অবধারিত একটা বিষয়। তোমার রবের পক্ষ থেকে আবশ্যক হয়ে গেছে কি, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ ইবাদত আল্লাহরই করতে হবে। আপনি আর কারো ইবাদত করতে পারবেন না। আপনি আর কাউকে সেজদা দিতে পারবেন না। আপনি আর কারো জন্য কোনো ইবাদত না, ইবাদত একমাত্র আল্লাহর জন্য। এবং এটাও অবধারিত হয়ে গেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা অনুগ্রহ করবে। কথাটা কিন্তু গুরুত্ব বেড়ে গেল এই কারণে যে বিষয়টা আল্লাহর ইবাদতের পরপরই এটা আলোচিত হয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। এখানে আল্লাহ আলাদা করেছেন যে যদি তোমাদের কাছে ওই পিতামাতা তো এক সময়, পিতামাতার প্রতি অনুগ্রহের কথা কখন আসবে? যখন তারা অক্ষম হয়ে পড়বে। তাদের সক্ষমতার সময় পর্যন্ত কিন্তু তারাও আপনার কাছে অনুগ্রহ চায় না। পিতামাতা কিন্তু অনেক বাবা আছে যে একদম কষ্ট করে হলেও সংসারের একটা টুকিটাকি কাজ সে করতেই থাকে। সংসারের আয় ইনকামের জন্য পিতামাতা কাজ করতেই থাকে। একটা সময় যখন সে আর পারে না, সে তখন নীরব হয়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে তার একটা কষ্ট থাকে। কষ্টটা হলো যে সন্তান ইনকাম করছে, আমি খাচ্ছি, এই কষ্টটা তার ভিতরে থাকে। এজন্য আল্লাহ ওই বয়সের কথাই আলোচনা করেছে। যতদিন পর্যন্ত পিতামাতা আপনাকে করতে পারে তারা কিন্তু চেষ্টা করে। কত পিতাকে আমরা দেখেছি যে বয়সের ভারে কুজো হয়ে গেছে, নুজ্জ, এরপরেও সে সংসারের কাজ করছে। টুকিটাকি একটা না একটা আপনি দেখবেন বসে থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বয়স পার করার পরের অংশ থেকে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তারা যদি পৌঁছে যায় তোমার কাছে কিবার, বার্ধক্যে, আহাদুহুমা, তাদের একজন, অথবা কিলাহুমা, উভয়, পিতা মাতা দুজনই, ফালা তাকুল লাহুমা উফ,
তোমরা উফ শব্দটি পর্যন্ত বলবে না, কারণ এতদিন তার অবদানে তুমি এত বড়। তার মানে হলো বার্ধক্য হওয়ার পরে আমরা কিন্তু পিতামাতাকে যত সে বার্ধক্য হয় তত আমরা তাকে অবহেলা করতে থাকি। আল্লাহ ওই বয়সটার কথাই আপনাকে আলোচনা করেছেন, ওই অংশটাই আলোচনা করেছেন যে তাদেরকে আমরা অবহেলা করতে থাকি। সংসারের বোঝা হয়ে গেছে, পিতামাতা বোঝে না, একদমই বুদ্ধি নাই, খালি কথা বলে চুপ করে থাকো, একটা কথা বলবে না, তুমি এত কথা বলবে, তুমি কি বুঝো? এভাবে করে অনেক বেয়াদবি আচরণ আমাদের হয়ে যায়, নাকি হয় না? পিতামাতার সাথে বেয়াদবি। এখানে রাসূলুল্লাহর একটা হাদিস আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি পিতামাতাকে ভ্রুকুঞ্চিত করে, বিরক্তির ভাব প্রকাশ করে, মৃদু ধমক দিল, চুপ করে থাকো, আল্লাহ রসুল বলেন যে জমিন, আসমান, এমনকি আরশে আজিম পর্যন্ত একটা থরথর করে কেঁপে ওঠে। পিতামাতার ব্যাপারে আল্লাহর কথা, আল্লাহর নির্দেশনা কঠিন। ফালা তাকুল লাহুমা, এটা কিন্তু একটা ধমক, খবরদার কোন উফ শব্দটি বলবা না, উফ আহ এটা বলবা না। ওয়ালা তাকুল লাহুমা, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। এখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, তাদেরকে কষ্ট দেবা না। তানহার, কষ্ট দেওয়া। তাহলে কষ্ট কোনোভাবেই দেওয়া যাবে না, এটা আল্লাহর নির্দেশ। কোথায় নির্দেশটা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তার গোলামি করা যাবে না, এই কথা বলে আল্লাহ এখানে পিতামাতার এই অধিকারের বিষয় বললেন। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে তুমি সম্মানজনক কথা বলবে। কতদিন পর্যন্ত বলবে? যতদিন পর্যন্ত পিতা তোমার, মাতা তোমার সাথে আছে, অতদিন পর্যন্ত কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবে। কোনোভাবেই ধমক দেওয়া যাবে না, ভ্রুকুঞ্চিত করা যাবে না, চোখ রাঙানো যাবে না। এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অখফিদ লাহুমা জানাহাজ যুল্লি, অনেকগুলো কথা কিন্তু এখানে এক এক করে আল্লাহ বলছেন। এক নম্বর হলো, প্রথম বললেন যে তাদের সাথে ভালো আচরণ করো। অবিল ওয়ালিদাইনি ইহসানা, দয়া অনুগ্রহের পর তাদের জন্য বিছিয়ে দাও। এরপরে বললেন যে তাদের সাথে কথা বলতে ভ্রুকুঞ্চিত করবে না, যেগুলো হয়ে থাকে সাধারণত। আমরা কি করতে পারি, কি করি, আল্লাহ তো ভালো জানেন। এজন্য আল্লাহ বলছেন খবরদার এই কাজটা করবে না। এরপরে বললেন অকুল্লাহুমা কাওলান কারীমা, কথা যদি বলতেই হয় তাহলে সম্মানজনক কথা বলবে। অখফিদ লাহুমা, আরো নির্দেশ, অখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার দয়ার পাখাটা তাদের জন্য বিছিয়ে দাও। রাহমা মানে দয়া, কারণ ছোটবেলায় তোমার প্রতি তারা যে অনুগ্রহ করেছে, কি দয়া দেখিয়েছে, কি ভালোবাসা, আল্লাহ এটা স্মরণ করিয়ে দিয়েছে। একটা দোয়া আছে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়ার মধ্যে কিন্তু আল্লাহ এটা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ আমার পিতামাতাকে সেইভাবে তুমি রহমতের কোলে লালন পালন করো যেভাবে তারা আমাকে ছোটবেলায় করেছিল। তো আল্লাহ এটা স্মরণ করায় দিচ্ছেন, ছোটবেলায় কিন্তু তোর জন্য কম করে নাই তোর পিতামাতা। মা সে তোমার জন্য নিজের জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবেসেছে, এটা হলো মা। আর বাবা সে মাথার ঘাম পায়ে ফেলে 24 ঘন্টা যদি পারে তোমার জন্য, তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে চেষ্টা করেছে।
এজন্য আল্লাহ বললেন যে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো, কামা কামা রব্বায়ানি, যেভাবে তারা রব্বায়া করেছেন। রব্বায়া মানে প্রতিপালন করেছেন, নি মানে আমাকে, সগীরান ছোট অবস্থায়, যেভাবে তারা করেছে ওইভাবে তুমি। এখন আল্লাহর কাছে এটা বলতেছি যে আল্লাহ তুমি ওইভাবে, আপনাকে কিভাবে করেছিল? আপনি যখন জন্ম নিলেন, আসলেন পৃথিবীতে, আপনার স্ত্রীর দিকে তাকায় দেখেন আপনার সন্তানটারে সে কিভাবে লালন পালন করে। সারা রাত জেগে থাকে, একটু কান্না করলে লাফ দিয়ে উঠে যায়। ভিজা জায়গা নিজে থাকে কিন্তু শুকনো জায়গায় সন্তানকে রাখে। এটা হলো মা। মায়ের সাথে সন্তানের নাড়ের সম্পর্ক তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। সন্তান যখন পেটের মধ্যে ছিল তার খাবারের ব্যবস্থা কিন্তু মায়ের সঙ্গে তখন তার লাগানো ছিল, নাকি ছিল না? একটা তার ছিল না নাভির সঙ্গে? ভাইরা আমার, এই তারটা এটা আপনার সাথে সম্পৃক্ত, সংযুক্ত বন্ধন, ভালোবাসার বন্ধন ওখানে করে দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে আসার পরে তারটা কাটা হয়, এর আগে নয়। এই তারটা আপনার সঙ্গে লাগানো ছিল। আল্লাহ রসুল বলেন, কোন সন্তান যদি মায়ের পেটে আসে এবং অকালে যদি আবর্ষণ হয়ে যায় কোন সন্তান, কিয়ামতের ময়দানে যে তারটা দিয়ে সন্তানের সঙ্গে লাগানো ছিল, হাসরের ময়দানে এই সন্তান সহ তার সহ পিতা মা কিয়ামতের ময়দানে উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি অকালে কোনো সন্তান যদি চলে যায় অথবা মায়ের গর্ভ থেকে যদি আবর্ষণ হয়ে যায়, ওই সন্তান কিয়ামতের ময়দানে তার পেঁচানো অবস্থায় মায়ের সাথে উঠবে এবং আল্লাহর সাথে মুনাজাত করে এই মাকে বেহেশতের ফয়সালা করবে। সন্তানের সঙ্গে মায়ের এবং বাবার কঠিন বন্ধন। আল্লাহ তাই বলছেন যে অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার প্রতি তোমার মায়ের অবদান, বাবার অবদান, এজন্য তারা যতদিন তোমার ছত্র ছায়ায় থাকবে তাদেরকে আগলে রাখবে, সম্মান দিবে, ভ্রুকুঞ্চিত করবে না। কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবা, মর্যাদা হানিকর কোনো কথা বলবে না। আত্মীয় স্বজন আসছে, তার ভিতর বাবা আসলো, এসে একটা কথা জিজ্ঞেস করলো, আত্মীয় স্বজনের ভিতরে আপনি ধমক দিয়ে বললেন যে বাবা তুমি বুঝবা না, তুমি তোমার ঘরে যাও, এরকম আচরণ হয় না? কি পরিমাণ কষ্টটা নিয়ে আপনার বাবা আর এক ঘরে চলে যায়, যে ওর আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকজন আসছে, তার ভিতরে আমাকে বলে দিল তুমি বুঝবা না, তুমি যাও। বিবাহ শাদী নিয়ে কথা হচ্ছে, জমি জমা নিয়ে কথা হচ্ছে, গ্রামের মাতুব্বর বিচার সালিশ নিয়ে কথা হচ্ছে, বাবা একটু বুঝছে, যা বুঝছে বলতে আসছে, আপনি বলে দিলেন তুমি বুঝবা না, তুমি তোমার কাজে যাও। এই যে কষ্ট, এই কষ্টটা হলো বরদোয়া। এর কারণে আপনার প্রচন্ড রকম ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ রসুল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা মুদমিনু খামার। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر। বিশ্বনবী বলেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না, তিন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এক নাম্বার হলো মান্নান। মান্নান অর্থ যে ব্যক্তি দান করে মানুষদেরকে কোটা দেয়, আমি এটা দিয়েছি সেটা দিয়েছি, আমি তোমাদের এলাকার জন্য কম করছি, আমি মসজিদ বানায় দিলাম, মাদ্রাসা বানায় দিলাম, আমি তো ছেলের চিকিৎসা করলাম, চাকরি দিলাম, কিছু দিছে আর কি, দেওয়ার পরে সে খোটাটা দিয়ে দিল। রাসূলুল্লাহ বলেন এই দানের ফজিলত তো পাবেই না, বেহেশতেই যাবে না। ওয়ালা আক মানে মা বাবার নাফরমান। কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দিয়ে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই সন্তান জান্নাতে যাবে না।
মা বাবা যদি দোয়া করে, আল্লাহ রসুল বলেন মুস্তাজাবুদ দাওয়াতি সালাসা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। কঠিন কথা। এর মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। আপনি যদি কারোর উপর জুলুম করেন, দুর্বলের উপর যখন আপনি জুলুম করবেন, ওই লোকটা দুর্বল। আপনি গ্রামের মাতব্বর, গ্রামের প্রতাপশালী মানুষটা, আপনি কৌশলে বা যে কোনো ভাবে একজন দুর্বলের উপর আপনি অত্যাচার করলেন। অত্যাচার বিভিন্ন রকম হতে পারে। আপনি কাউকে ঠকিয়ে অত্যাচার করলেন, আপনি আরেকজনের হক নষ্ট করে অত্যাচার করলেন, আপনি আত্মীয়ের হক মেরেছেন, ওই আত্মীয় দুর্বল, ওই ভাগনা দুর্বল, ওই ছোট ভাই দুর্বল, ও বোন দুর্বল, ও ভাগনারা দুর্বল, মামার উপরে কথা বলতে পারে না, আপনি মাজলুম, আপনি জালিম। এবং ওই যে ভাগনাটা, ওই যে যার হকদার যারা, ওরা যদি আল্লাহর কাছে বলে দেয়, যা বলে দেয় তাই বলেন, তাই কি হবে? কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। আপনি যে কোনো ভাবে, আপনি রাজনীতি করেন, রাজনৈতিক বড় নেতা, আপনি এলাকায় একদম জনমের মতো জাতাজাতি করলেন, ঠাসলেন আপনার প্রতিপক্ষকে, ওরা মাজলুম। যে কোনো ভাবে কারো প্রতি যদি সামান্য জুলুম করা হয়, আর ও যদি এই শব্দটা যদি বলে, শব্দটা আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে কোন পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়। শব্দটা, এটা কঠিন একটা শব্দ। আমি দুর্বল দেখে আমার বাড়িটা এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি দুর্বল দেখে আজকে আমাকে একটা চড় মারলো, রিক্সাওয়ালারে মারলেন, ঠেলাওয়ালারে মারলেন, ধমক দিলেন। আপনি মনে করছেন যে ঘটনা শেষ হয়ে গেল, ওই ঘটনা ওখানেই শেষ হয়ে গেল। আপনি একজন রিক্সাওয়ালাকে আঘাত করলেন, একজন দুর্বলকে আপনি আঘাত করলেন, মনে করলেন যে ঘটনা বুঝি আজকে শেষ হয়ে গেল। অসম্ভব। ওইটা রেকর্ড হয়ে গেল। ওইটা কি হয়ে গেল? রেকর্ড। ওর প্রতিদান আপনাকে দিতে হবে টুমোরো, হাসরের ময়দানে। এজন্য রাসূলুল্লাহ বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুম লোক যদি কোনো বদদোয়া করে, সে যদি বলে রব্বুল আলামিন আমি দুর্বল মানুষ, আমার উপর আঘাত করলো, আমি কিছু বলতে পারলাম না, প্রতিবাদ করার কথা আমার নাই, ভাষা নাই, ক্ষমতা রাখি না, রব্বুল আলামিন তুমি তো মহা ক্ষমতাধর, এজন্য আমি দুর্বল, আমার পক্ষে তুমি ব্যবস্থা করো। রব্বুল আলামিনের কাছে যখন ওই লোকটা বলে দিল, রব্বুল আলামিন ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ব্যবস্থা নেয়, তাহলে ওই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিকারের কোনো ব্যবস্থা আছে নাকি? এজন্য দাওয়াতুল মাজলুম বা দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন সে কোনো দোয়া করে, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। এরপরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি কোনো দোয়া করে, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। পিতামাতা যদি কোনো দোয়া করে, দোয়া কোনো সন্দেহ নেই। আপনি বলবেন যে আমার মা তো নিজেই নামাজ পড়ে না, আমার বাবা তো নিজেই হাবিজাবি লোক, কিন্তু তার পথটা, তার পজিশনটা হলো পিতা, তার পথটা, তার পজিশনটা হলো মা। সে নামাজ পড়ে না, সে অন্যায় করে, পর্দা থাকে না, কিন্তু আপনার ক্ষেত্রে সে মা। ওই অপরাধীনী মাও যদি তার সন্তানের জন্য দোয়া করে, রাসূলুল্লাহ বলছেন
কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। কারণ মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যখন তারা দোয়া করে সমস্ত পর্দাগুলো সরিয়ে দেওয়া হয়, ডাইরেক্ট চলে আসে। কি বলছে রে সন্তানের জন্য মা, কি বলছে মা, কি বলছে, এটা কবুল হয়ে যায়। আমরা অনেক ঘটনাই মায়ের ব্যাপারে জানি, বাবার ব্যাপারে জানি। এজন্য মা বাবার উচিত, আবার মা বাবার কিছু দায়িত্ব আছে। মা বাবার উচিত হলো সন্তানের জন্য ভালো দোয়া করা। যে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছেন, সুযোগ বিশাল, যে মা বাবার দোয়া কবুল হয়ে যায়। আপনি আপনার সন্তানের জন্য কারণে অকারণে বদদোয়া করে দিলেন। মনে করবেন যে সন্তানকে অনেক সময় মা বলে না, মর তুই, ফেরেশতারা বলে মঞ্জুর হয়ে গেল। কোনোভাবে আপনি এই জাতীয় কথা বলবেন না আপনার সন্তানকে। একটু মনে কষ্ট দিছে, আপনি চেষ্টা করবেন বদদোয়া না করার জন্য। আপনার দোয়া কিন্তু মিসাইল, একদম ডাইরেক্ট আঘাত করবে, কোনো বাধা সে মানবে না, মঞ্জুর হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সমস্ত মুসলমানদের পিতা, তিনি বলছেন যে দোয়াটা সন্তানের জন্য কেমনে করবা। তিনি 4 রকমের দোয়া করে ইব্রাহিম তার সন্তানের জন্য দোয়া করে দেখিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। প্রথম আপনি আপনার সন্তানের হিদায়াতের দোয়া করবেন, কারণ পিতামাতার দোয়া কবুল হয়ে যায়, নাকি হয় না? প্রথম আপনার দায়িত্ব হলো হিদায়াতের দোয়া করবেন। আল্লাহ, আমার সন্তানটা এমন এমন হয়ে গেছে, তুমি তারে বাঁচাও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ, আমাদেরকে তুমি আনুগত্যশীল বানাও। ওয়া মিন যুররিয়াতিনা, আমার সন্তান যারা, তাদেরকে তুমি আনুগত্যশীল বানাও। উম্মাতাম মুসলিমাতাল লাক, হে আল্লাহ, তোমার প্রতি আনুগত্যশীল বানাও। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, হে রব্বুল আলামিন, তাদেরকে তুমি, তারা সবকিছু জানে না, বোঝে না, আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, তাদেরকে ইবাদতের পূর্ণাঙ্গ নিয়ম একটু শিখায়া দাও, আর তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। ওয়া তুব আলাইনা, আমাদেরকে তুমি মাফ করে দাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তো তওবা কবুলকারী, তুমি তো দয়ালু। ইব্রাহিমের এই দোয়া। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম কিন্তু একজন বাবা, বাবা হিসাবে তার দোয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আপনি বাবা, আপনার দায়িত্ব অনেক। আপনি শুধু ভাত কাপড় চিকিৎসা ব্যবস্থা করবেন না, আপনি আল্লাহর দরবার রবের সাথে সন্তানের ব্যাপারে আপনি সর্বোচ্চ কথাগুলো বলবেন। রব্বানা রব্বি জাআলনি মুকিমাস সালাহ, রব্বুল আলামিন, আমাকে তুমি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আমাকে তুমি নামাজি বানাও। ওয়া মিন যুররিয়াতি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, আমার সন্তানকে নামাজি বানায় দাও, আমার সন্তানকে নামাজি বানাও। এখন আমরা কি বলি? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমরা তো অনেক সময় আমরা কিন্তু দোয়া করতেও জানি না, হাত উঁচু করে বসে থাকি, আমরা কিছু বলি না। ইমাম সাহেব বলতেছে, আমি চুপ করে বসে আছি। আমাদেরও তো ইমাম সাহেবের সাথে সাথে এই দোয়াগুলো বলা দরকার, আর না পারলে আমাদের ভিতরে কিছু কথা আছে না, বলা দরকার। চুপ করে বসে থাকলে হবে না, আপনাকে বলতে হবে। আমরা নামাজি তো অনেক সময় প্রসঙ্গক্রমে এসে গেল, আমরা যখন নামাজ পড়ি, কেরাত পড়ি, একাকী নামাজ যখন পড়ি, অনেকে আমরা মনে মনে পড়ি। মনে মনে পড়লে কিন্তু হবে না। আপনার পড়াটা আপনার কান পর্যন্ত
এটা কি জানেন? আপনার পড়া কি পর্যন্ত আসতে হবে? আমরা আলহামদুলিল্লাহ মনে হয় এভাবে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহ কিন্তু পড়তেছি, কিন্তু কিভাবে? মনে মনে হবে না। এটাকে পড়ার কথা বলা হয়েছে, রাত্তিল তেলাওয়াত করার কথা বলা হয়েছে, পড়তে বলা হয়েছে। আপনার পড়াটা, আপনার ঠোঁটের আওয়াজটা, ফিসফিসানিটা আপনার সুবহানাল্লাহিল আলা কানে আসতে হবে। আবার এইভাবে না যে আরেকজনের ডিস্টার্ব হয়। আপনার মনে মনে পড়লে হবে না। দোয়াটা ঠিক আপনি বলবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমাকে তুমি নামাজি বানায় দাও, আমার সন্তানগুলোকে তুমি নামাজি বানাও এবং আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। রব্বুল আলামিন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। আমি আমার মাকে দেখলাম একদিন, আমি বললাম যে আম্মা কি দোয়া করেন? তো মা বলছে যে বাবা আমি দোয়া করি যে তুমি যে মাদ্রাসা করছো এর দিকে যেন কোনো লোকের বদ নজর না আসে, এটা যেন নিরাপদ রাখে। আমি তাজ্জব হয়ে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার সাথে মিশে গেছে। ইব্রাহিম তার সন্তানদের জন্য দোয়া করেছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। হে আল্লাহ, আমার সন্তানদেরকে রেখে গেলাম, তুমি এই জায়গাটাকে নিরাপত্তা পূর্ণ করো। হাযাল বালাদা আমিনা, এই শহরকে নিরাপদ নগরী করো। এই দোয়া কে করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন, আমার সন্তান বড় কষ্ট করে একটা বাড়ি বানিয়েছে, আমার সন্তান বড় কষ্ট করে কিছু সম্পদ করেছে, এই সম্পদগুলো তুমি নিরাপদ করো, রহমত নাজিল করো, আমার সন্তানের প্রতি তুমি নজর কুদরতি ভালো নজর দাও। এ দোয়া আপনি করবেন। আমরা তো অনেক সময় ভাষা জানি না, তাই কি দেখি বলবো, চুপ করে বসে, চুপ করে থাকা যাবে না। সন্তানের যেমন হক, সন্তানের প্রতিও আপনার কি বলেন আছে না নাই? সন্তানের প্রতি আপনার হক আছে না? এজন্য ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ এই দোয়াটা কোট করেছেন কোরআনুল কারীম, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। দেখেন কি দোয়া করেছেন রব্বুল আলামিন, এই নগরটা, এই শহরটা আমার সন্তানদের জন্য তুমি নিরাপদ করো, ওয়াজনুবনি তাদেরকে তুমি দূরে রাখো, ওয়া বানিয়া আমার সন্তানদেরকে আন না'বুদাল আসনাম মূর্তি পূজা থেকে আমার সন্তানদেরকে দূরে রাখো। দোয়াটা দেখেন কি লেখছে, আন না'বুদাল আসনাম, সানাম বহুবচন, আসনাম মূর্তি থেকে আমার সন্তানদেরকে হেফাজত করো। আমরা তো মূর্তি কিনেই দেই, আমাদের শোকেসের মধ্যে, আমাদের শোপিস যেখানে রাখা হয় ওই কর্নারের মধ্যে হাজার হাজার মূর্তি। আমরা সন্তানের জন্য দোয়া করব কি? দোয়া আমরা তো মূর্তি কিনেই দেই, ঘোড়া কিনে দেই, গরু কিনে দেই। যেই প্রাণীর ছবি আপনি যেটাকে জীবন দিতে পারবেন না, ওটাকে আপনি অঙ্কন করতে পারবেন না, প্রয়োজন ছাড়া এটা করা যাবে না। অর্থাৎ যে মূর্তিগুলো তৈরি করা হয় কাঠ দিয়ে, পাথর দিয়ে, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ না'বুদাল আসনাম মূর্তি পূজা থেকে আমাদের সন্তানদেরকে তুমি হেফাজত করো। দেখেন দোয়া কতগুলো গেল। এর মধ্যে 1 নম্বর আমরা করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ইমানদার বানাও। এই দোয়াটা কার? পিতামাতার। দোয়াটা পিতামাতা সন্তানদের জন্য আপনি দোয়া করবেন। 1 নম্বর দোয়া, মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, তোমার প্রতি প্রচন্ড রকম আনুগত্যশীল বান্দা আমার সন্তানদেরকে বানাও। এটা হলো আপনি দোয়া করবেন, এটা ইব্রাহিম শিখিয়েছে। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন।
আমরা শুধু দোয়া করি আল্লাহ ভালো শিক্ষিত হয় যেন, লেখাপড়া ভালো করে, চাকরি যেন ভালো হয়, বেতনটা ভালো বানায় দিই। এটা তো না। প্রথম দোয়া হলো উম্মাতাম মুসলিমাত আল্লাহ ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। এরপরে তাদেরকে ইবাদত পূর্ণাঙ্গ শিক্ষা দাও। আমরা শিক্ষা দিব সন্তানদেরকে, এই দোয়ার মাধ্যমে প্রশিক্ষণ হয়ে যাচ্ছে। অথবা আলাইনা, আরে মাফ করে দাও। এটা হলো এক। 2 নম্বর হলো রব্বি জাআলনি মুকিমাস সালাহ। মুসলমান বানাইছে তো আল্লাহ, এখন ওকে নামাজি বানাও। দেখছেন দোয়ার ধারাবাহিকতা। মুসলমানের পরে কি দরকার? কারণ মুসলমানের পরের স্টেপটা কি, পরের দায়িত্বটা কি? 1 নম্বর ঈমান কবুল করার পরের দায়িত্ব নামাজ, সালাহ। এজন্য ইব্রাহিম তার সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ মুসলমান বানাও। এরপরে মুকিমাস সালাহ, নামাজি বানাও। এরপরে দেখেন দোয়া কি, নামাজি বানাল। আগে আখেরাতকে ঠিক করছে। দেখেন আগে আখেরাত ঠিক করছে, সন্তানের আগে আখেরাত। আগে আপনি আপনার সন্তানের আখেরাতকে ঠিক করেন, মজবুত করেন। আগে দুনিয়া নয়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য দাঁড়াতে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়িয়েছে। আগে আখেরাতকে ঠিক করেন, মুকদ্দম করা হয়েছে আখেরাতকে। আপনি আপনার সন্তানকে আগে আখেরাতের বিষয়টা 100% কনফার্ম করবেন, দেন আপনি দুনিয়ার ব্যাপারটা। দুনিয়ায় কি বলল? রব্বি জাল হাজাল বালাদা আমিনা। আল্লাহ এখন আমার সন্তান যেখানে আছে নিরাপদ করো। মাশাআল্লাহ, কি করো? অজনুবনি ওয়াবানি আন নাবুদাল আসনাম। তুমি এখানে নিরাপদ করবা, মূর্তি পূজা থেকে তাদের বাঁচাও। এরপরে দেখেন সর্বশেষ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আমার কাছে দোয়া করলো, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। কি চমৎকার ধারাবাহিকতা। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বলতেছে, রাব্বুল আলামিন আমার সন্তানকে প্রথমত ঈমান দাও, আমার সন্তানকে তুমি নামাজি বানাও, আমার সন্তানের অবস্থান স্থলকে তুমি নিরাপদ করো, আমার সন্তানের জন্য পৃথিবীবাসী সমস্ত মানুষের হৃদয়টা আমার সন্তানের প্রতি তুমি আগ্রহী, আমার সন্তানের দিকে তুমি মাইল করে দাও, ঝুঁকিয়ে দাও, আমার সন্তানদেরকে সবাই যেন ভালোবাসে, এই ব্যবস্থা তুমি করে দাও। বলেন সুবহানাল্লাহ। আফইদাতাম মিনান নাস, মানুষের হৃদয়টা তুমি আমার সন্তানের প্রতি ঝুঁকিয়ে দাও। এটা দোয়া করেছে কাবার চত্বরে, যেখানে গাছ নাই, গাছালি নেই, কিচ্ছু নেই, এখানে দোয়া করছে। আপনি দেখেন পিতার দোয়া কেমনে কবুল হয়, কত পার্সেন্ট কবুল হয়েছে ইব্রাহিমের দোয়া বলেন। হযরত ইব্রাহিম এমন জায়গায় দোয়া করলেন যে জায়গায় কোনো মানুষ নাই, জন নাই, গাছগাছালি, পাকপাকালি কিচ্ছু নাই, জনমানব শূন্য মরু উদ্যানের মধ্যে হযরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে মুসলমান বানাও, তুমি আমার সন্তানকে নামাজি বানাও, তুমি এই এলাকা নিরাপদ করো, মানুষদেরকে তাদের হৃদয়টা আমার এই এলাকায় সন্তানদের প্রতি তুমি ঝুঁকিয়ে দাও। সন্তানদের প্রতি আল্লাহ ঝুঁকিয়ে দিলেন। আস্তে আস্তে করে কাবার চত্বরটা এমন নগরীতে পরিণত হলো, এমন ভাবে ঝুঁকিয়ে দিলেন, এখানে যারা বসে আছেন তাদেরকে যদি বলা হয় আমেরিকায় যাবা না মক্কায় যাবা, কোন দিকে যাবেন? বলেন না, কোথায় যাবেন? যদি বলা হয় ফ্রি তোমাকে আমেরিকাতে নেব আবার মক্কায় নেব, কোথায় যাবেন? মক্কার প্রতি আমাদের হৃদয়টা ঝুঁকানো আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি কাবার প্রতি ঝুঁকিয়ে দাও, সন্তানদের প্রতি ঝুঁকিয়ে দাও। ফাজাল আফিদাতাম মিনান নাস, মানুষদেরকে তুমি এদিকে আকৃষ্ট করে দাও। তাহবি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাত। আরেকটা কি বললেন? আল্লাহ পর্যাপ্ত পরিমাণে তুমি রিজিক দাও। সুবহানাল্লাহ বলেন। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাত। বিভিন্ন ফল, পৃথিবীর যে কোনো ফল আপনি মক্কায় পাবেন, ঠিক কিনা? আপনি পৃথিবীর অন্য কোথাও না পেলে ওখানে পাবেন। আরযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাদেরকে তুমি ফল ফসল দিয়ে দাও। দেখছেন আল্লাহ সব দোয়া কবুল করছেন। মানুষ, গোটা পৃথিবীর মানুষ
গোটা পৃথিবীর সব, এখানে মুসলমানদের ফাজাল হাফিদাতাম মিনান মানুষদেরকে বলছে, গোটা পৃথিবীর শুধু মুসলমানরা, সমস্ত মানুষরাই কাবার দিকে আকৃষ্ট, ঠিক না বেটি? কাবার দিকে তাদের নজর রয়েছে, কাবার দিকে। ওই জায়গাটার ব্যাপারে ইব্রাহিম দোয়া করছে, কবুল হয়ে গেছে। আপনি তো ইব্রাহিমের জায়গায়, আপনি তো বাবার জায়গায়, আপনি আপনার সন্তানের জন্য ওইভাবে দোয়া করেন, এই ধারাবাহিকভাবে, আল্লাহ আমার সন্তানকে প্রথম মুসলমান বানাও, আমার সন্তানকে নামাজি বানাও। কয়দিন দোয়া করছেন যে আল্লাহ মুসলমান বানাও, খাঁটি মুসলমান, খাঁটি নামাজি বানাও? আমরা এই দোয়াগুলো করি না। পিতামাতার দোয়া কবুল হয় কি হয় না? ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি এইভাবে ধারাবাহিক শেষ পর্যন্ত রিজিকের ফয়সালা করো। রিজিক কি পরিমাণ রিজিক দেওয়া হলো, আল্লাহু আকবার। সৌদি আরবের মতো এই মা বাবার ওসিলায় তারা খাচ্ছে এবং অপচয় করছে, ঠিক কিনা? এটা অপচয় করছে, এটা কি বাবার দোষ না সন্তানের দোষ? বলেন কার দোষ? সন্তান যদি অপচয় করে এটা তো বাবার কোনো দোষ। বাবা তো বলছে দাও, আল্লাহ তো ঢেলে দিছে। এখন ওরা 4-5 জন মিলে একটা উট নিয়ে বসে, একটা দুম্বা খাইতে পারে না, 20 জনে নিয়ে বসে 3 জনে, একটু খায় আর বাকিটা কি করে? রিজিক তো আল্লাহ, ইব্রাহিম দোয়া করছে, কবুল হয়ে গেছে, দিচ্ছে আল্লাহ, ঢেলে দিচ্ছে। অপচয় করলে সন্তান জবাব দিবে হাসরে, ঠিক আছে কিনা? এজন্য আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার দোয়া কবুলের ব্যাপারে একদম গ্যারান্টি করেছেন, এবং পিতা মাতার সাথে দুর্ব্যবহার করলে সে অবশ্যই জাহান্নামে চলে যাবে। মা বাবা, মায়ের জন্য আপনি দোয়া করবেন। আপনি এই আজকে একটা প্রতিবেদন পড়লাম যে ওই জুলাই আন্দোলনের সময় অনেক মানুষ তো বেওয়ারিশ লাশ হিসাবে দাফন হয়েছে। আপনারা পড়ছেন কিনা বিষয়টা? হ্যাঁ, বেওয়ারিশ লাশ হিসাবে যাদেরকে দাফন করা হয়েছে, এক মা তার সন্তানকে পাচ্ছিল না। এই রিসেন্টলি খবর, সন্তানকে পায় না। রায়ের বাজার বদ্ধভূমির একটা গাছের নিচে এসে সে শুধু বসে থাকে সন্তানের খোঁজে। কি আশ্চর্য, কি কাকতালীয় ব্যাপার! রায়ের বাজার বদ্ধভূমিতে ওই মা এসে বসে থাকে, মায়ের সাথে সন্তানের তাল লাগানো। আল্লাহ, সন্তানের জন্য মা এসে একটা গাছের, প্রত্যেক দিন এসে এই গাছের কাছে বসে থাকে, গাছের নিচে বসে থাকে। তো ওই জায়গায় আশেপাশে হলো বেওয়ারিশ লাশগুলো দাফন করা হয়েছে। শেষ পর্যন্ত গাছের নিচে যে লাশটা রাখা হয়েছে, ওখান থেকে আপনার নমুনা কালেক্ট করে তারপরে ডিএনএ টেস্ট করা হয়েছে। যেই গাছের নিচে সে বসে বসে থাকছে এতদিন, ওই গাছের নিচে যে সন্তানটা দাফন করা হয়েছে এটা তারই সন্তান। আল্লাহু আকবার! আজকে দিছে না? আজকেই দিয়েছে। কি টান মায়ের সাথে, কি সম্পর্ক! আমার বন্ধুগণ, আমরা আমার মায়ের সাথে নাফরমানি করি। আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান, তার দায়িত্ব হলো যে সে তার মা বাবার জন্য দোয়া করবে, সাদকায়ে জারিয়ার মূলক কাজ করবে, পিতামাতার জন্য করবে। আমার বন্ধুগণ, আমরা আমাদের পিতামাতার জন্য আমরা দোয়া করব, তাদের সাথে কোনো দুর্ব্যবহার করব না। মৃত্যুর পরেও সন্তানের সাথে মায়ের বাবার প্রচন্ড রকম বন্ধন প্রতিষ্ঠিত হয়েই থাকে। মৃত্যুর পরেও এই মা তার সন্তানের প্রচন্ড রকম টানে গাছতলায় যায় বসে আছে, ওই জায়গায় তার সন্তান দাফন করা। আপনারা দেখেছেন চকবাজার মসজিদে একটা কবর আছে না? চকবাজার মসজিদের মধ্যে ওই কবরটা হলো হাফিজ জৈনপুরী রহমতুল্লাহ আলী। মানুষের যেখানে দাফন করা হয় ওই জায়গা তার আকর্ষণ থাকে, আর সন্তানকে যেখানে দাফন করা হয় মায়ের ওই জায়গা আকর্ষণ থাকে। মা তো জানে না যে ওই জায়গায় তার সন্তানকে দাফন করা হয়। সেই মায়ের সাথে আমরা কি করে দুর্ব্যবহার করি! যেই মা আমার জন্য, যেই বাবা আমার জন্য এত করতে পারে, তার জন্য আমি কি করে তার নাফরমানি করি!
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যারা এখানে সন্তান রয়েছি, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, যাদের মা বাবা বেঁচে আছে, পিতা মাতাকে খুশি করতে বেশি কিছু লাগে না, শুধু হাতটা ধরলেই হয়েছে। মায়ের সামনে গিয়ে শুধু বলবেন, মা আমার ভুল হয়ে গেছে, বলতে দেরি, মাফ করতে দেরি হবে না। বাবাকে বলবেন, বাবারে আমার ভুল হয়েছে। বাবা যদি মাফ করে দেয়, মাফ হয়ে গেল, আপনার বরকতের দরজা উন্মোচিত হয়ে গেল, আপনার বরকত দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? লজ্জা নাই, লাজ নাই, শরম নাই। যাদের পিতা মাতা চলে গেছে জিজ্ঞেস করেন, এখন তো তারা মনে করে যে আল্লাহ যদি আমার মা থাকতো, যদি আমার বাবা থাকতো, তাহলে কলিজা কেটে বাবারে খাওয়াই দিতাম। নাই, তাই আফসোস যাদের আছে তারা মা বাবার প্রতি ঝুঁকে যান। মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার পক্ষ থেকে সাদাকা করে দেন। মা বাবার সন্তানই তো, মা বাবার সম্পদই তো আপনি ব্যবহার করছেন। তারা তো কষ্টে, আপনি কি করে সহ্য করবেন? যদি মা বাবা কষ্টে থাকে আপনি কি করে সহ্য করবেন? তাদের সম্পদ আপনি খাচ্ছেন, তাদের পক্ষ থেকে সাদকা করেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাদের পক্ষ থেকে একটা টাকাও যদি দিয়ে দেন, সাথে সাথে মা বাবার কবরে এটা পৌঁছতে আবার দেরি লাগে না। 1 টাকা আপনি দান করলেন, এই যে মসজিদের বাক্সগুলো যায় আপনার সামনে, মা বাবার পক্ষ থেকে 100টা টাকা ফেলে দিলেন, এই বাক্সে যাওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কুদরতি হাতে চলে যায়। এই জন্য আমরা চেষ্টা করব মা বাবার পক্ষ থেকে সাদাকা করতে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মা বাবার সাথে নাফরমানি করব না, বেয়াদবি হলে মাফ চেয়ে নেব। আল্লাহ তৌফিক দিয়ে দেন, আমিন।